হায় হায়, এ কি হলো? দুই বউ চোর আর তার হাতে একটা বাচ্চা নিয়ে কাঁদছে। রোজা মুখে উচ্চ মাধ্যমিক দিতে গিয়ে আমার সাথে ঘটে গেল এমন কিছু। আর কেমন গেল আমার পেপার রিসার্চে জানতে গেলে পুরো দেখুন। তো আমার হচ্ছে 3 তারিখ থেকে পরীক্ষা, যেটাকে দেখতে পাচ্ছ। আর এখন আছে 2 তারিখ, যেটা আছে আমি দেখতে যে স্কুলটা, যে স্কুলে আমার পরীক্ষা হবে। আর সাথে সাথে আমি একটা পাউচ কিনে নিলাম। এবার চলো দ্বিতীয় দিনে যাওয়া থাক, যেদিন আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথমে স্যারের জন্য উঠলাম, তো স্যারের জন্য আমি অনেক আগেই উঠে ফেলেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার রমজানের সময় আমার পরীক্ষা পড়েছে এবং রমজানের সময় আমার জন্মদিনও রয়েছে 11ই মার্চ। হ্যাঁ, কেক কাটার দরকার নেই, উইশ করে দেবে। তো আমি দোয়া করলাম ফ্রেশ ট্রেশ হয়ে আল্লাহর কাছে, এবং আমি শায়রি নিয়ত বেঁধে শায়রি করতে শুরু করে দিলাম। তো শায়রি আমার করা হচ্ছে এখন। আর শায়রি কমপ্লিট করার পরে তো আমি তাড়াতাড়ি যেহেতু শায়রি করেছি, এখনও টাইম আছে, তো বাকি টাইমে আমি শুধু পানি খাচ্ছিলাম, কেন খিদার থেকে পেঁয়াজ বেশি লাগে। আর তারপরে দেখো এখন কটা বাজে, 37 হবে ফজরের আজান। তো তার আগে আগে এখনও টাইম আছে। তাও সকালবেলা তো পরীক্ষা দিতে হতে, ভাবছি একটু পড়াশোনা করি, তাই বন্ধুকে কল লাগালাম পড়ার জন্য। আর দুজন মিলে আমরাও অনলাইন স্টাডি করলাম যতক্ষণ না ফজরের আজান দিয়েছে ততক্ষণ। দেখতেই পাচ্ছ আমরা কত ভালো স্টাডি করছি। সকালবেলা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর আমরা রাতে এত ভালো করে স্টাডি করছি। ফজরে আজান দেওয়াই মাত্র আমি রেডি হয়ে গেলাম, একদম পাঞ্জাবি পরে কাঁচা গাছ। তো এবার যাবো আমি ফজরের জামাত আদায় করতে। তো দেখতেই পাচ্ছ গাইস, আমি বেরিয়ে পড়েছি ফজরের জামাত আদায় করছে। আলহামদুলিল্লাহ সফলভাবে মসজিদে আমি প্রবেশ করতে পেরেছি। আর এখন যাবো আমি অজুখানায় অজু করতে, আর তারপরে আমি জামাত আদায় করব। দেখতে পাচ্ছি আমি ঢুকে গেছি, মসজিদে প্রবেশ করে পেরেছি। এবার আমি জামাত আদায় করবো, আর জামাত আদায় হয়ে গিয়েছে। আর আমি এখন যাচ্ছি, আর সিধা দেখা হবে সকালবেলা। তো সকাল হয়ে গেছে গাইজ, আজকের আমার পরীক্ষা। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আমার চুলটা একটু আঁচড়াতে হবে গাইজ। তো চুলটা আমি আঁচড়াবো কিরম করে, কাঁকুই দিয়ে ভাবছি আমি চুল আঁচড়াতে দেবো না, মাথা সেক করে। তো দেখতে দেখতে বহুত বড় টিকটক পাচ্ছিলাম। তো আমি স্কুল ড্রেসটা পরে দিলাম, ঘড়ি নিতে গিয়ে কিন্তু ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, ঘড়িটা চলছে না। তো ঘড়িটা আমি আর পড়লাম না। যাই হোক, বেরিয়ে দেখি একটা অদৃশ্য কাণ্ড ঘটে গেছে গাইজ। ব্যাপারটা কি হয়েছে বলো, নেটে ছেড়ে দেবো। বলো বলো কি হয়েছে, চুরি করেছে তো বলো। ওই ভান্ডার চুরি করেছে? কি করে চুরি করেছে? ফ্ল্যাটে? আচ্ছা। যাই হোক, পুলিশকে খবর দেওয়া হলো, আর আমার কাছে সময় ছিল না। তো আমি বেরিয়ে পড়লাম আমার বন্ধুকে বাড়িতে নিতে। তো আমি বন্ধুকে নিতে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর ভাবছি একটা দুটো শর্টও আপলোড করে দেবো আমি এই ব্লগের, আর সেই চোর বউদের। তো চলো চ্যানেলটাকে দেখে এটাও চেক আউট করে নিও। তো আমি যাতে যাতে আমার বন্ধুর সাথে দেখা হলো, বন্ধু বলে ওর রিক্সায় ওঠ। তো ওর সাথে গেলাম আমি আরেকটা বন্ধুর বাড়িতে, যে আমাদের বাইক করে নিয়ে যাবে সোজা আমাদের সেন্টারে, যেখানে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তো এই আমরা যাবো, আর গিয়ে ওকে ডাকবো। আর ডাকতে না ডাকতে দেখো কি হলো, মানে ওকে আমরা ডাকতে যাচ্ছি, আর পটাং চমলক্ষ একদম বেরিয়ে গেল। মানে এত কি পর্দার বাইরে কি দাঁড়িয়েছিল, মানে এত তাড়াতাড়ি বেরোলো কি করে। যাই হোক, টাটা, ফোনটা আমাদের রেখে যেতে হবে, কেন ফোন ওখানে অ্যালাউ নেই। ফার্স্ট এক্সাম দেওয়া হয়ে গিয়েছে, আর আমরা এখানে আছি দেখতেই পাচ্ছ। একটা কাকুর ফোন নিয়ে আমি এই 2 মিনিট শর্ট ভিডিওটা তুলেছি। कैसा गया एग्जाम? बहुत अच्छा गया भाई। हाँ, तो इतना हैंडसम काहे रख रहा है? তো যেহেতু আমার বন্ধুর বাড়ির থেকে আমার ফোনটা রাখা ছিল, তো ফোনটা নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ছি। আর আমাদের বন্ধু বললো আমরা ড্রপ করে দিচ্ছি, দাঁড়া বাইকে করে। আমরা বললাম ঠিক আছে, আমাদের ড্রপ করবে, তা করে দিয়ে আর একটু ইয়ার্কি ঠাট্টা হলো। তো তারপরে আমরা চলে গেলাম প্রীতির বাইকে, যেখানে ওই যে বুলেট রাখা আছে, আর এখানে একটা বাইক রাখা আছে পালসার। তো পালসারে করে আমাদের গিয়ে ছাড়তে যাবে। দেখো, অনেকের কাছে এটা অ্যাকসেপ্ট করিনি ওরা। আমি মানে রোজা রেখে এক্সাম দিতে যাচ্ছি, তাই জন্য আমাকে বাধা দিচ্ছিলো যে রোজা রেখে এক্সাম দিতে যাচ্ছি, এক্সামটা খারাপ হয়ে যাবে, প্রিপেয়ার দিতে পারবে না। এবং আমি বললাম তাকে কি আল্লাহ আমাকে তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ আমি রোজা রেখে আমি সব করতে পারবো, আমার উপরে ভরসা রেখো। তো সে দেখো একটা খাবারের দোকান, আর নিচে আছে সাবস্ক্রাইবের বাটন, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো বাড়িতে চলে আসলাম আমি। আর বাড়িতে ধরে আমি একটা আইসক্রিম কিনেছিলাম, যেটাকে দেখতে পাচ্ছ দোকান থেকে কিনেছিলাম আমি। এটা আমি ইফতারের পরে খাবো। তো আসরের আজান দেওয়ার সাথে সাথে আমি এবার চলে গেলাম মসজিদে, জামাত আদায় করছে। তো অজু করে নিলাম মসজিদ থেকে। এখানে অজু করে আমি মসজিদ থেকেই পাক লাগে আমার, ভালো বাড়ির থেকে অত আমার মনে হচ্ছে না, ওই জন্য আমি মসজিদে গিয়েই আমি অজু করি। তো যাই হোক, নামাজ ফামাজ পড়ে আমি একটু বাইরের দিকে বেরোলাম। আর যারা মনে করছে আমার আজকের পরীক্ষা কেমন হয়েছে, দেখো আমার আজকের পরীক্ষা একদমই ভালো হয়নি। যেটা বলতে গেলে আমি কোনোদিন ভালো নেই, এত খারাপ হবে পরীক্ষা, প্রচুর কড়া গার্ড পড়েছে।
আজকের এই এইচএসে আমার তো ভয় লাগছে, কিন্তু কী বলবো, আল্লাহর কাছে যাই হোক দোয়া করেছি। আর নামাজ পড়ে আমি সিধা বেরিয়ে যাচ্ছি স্কুল মাঠের দিকে, যেখানে একটু খেলাধুলা হয় আর কি, ক্রিকেট খেলা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। ইফতারি পর্যন্ত এখানেই আড্ডা মেরে ডাইরেক্ট মহিতে যাবো বন্ধুবান্ধবের সাথে ইফতার করতে। কেন কি ইফতার তো একা হয় না, বন্ধুবান্ধবের সাথেই মজা লাগে। এটা নয় যে বাড়ি নেই, বাড়ি করি, কিন্তু বন্ধুবান্ধবের সাথে মহিদিকে আলাদা হয়তো। বাড়ি এলাম, আমি পানির বোতল নিয়ে আর হাত থেকে পানির বোতলটা পড়েই গেল দেখতে পাচ্ছি, কিন্তু কোনো ব্যাপার না। আমি চলে এলাম আবার স্কুল মাঠের দিকে, আর স্কুল মাঠ থেকে গেলাম মহিতে ইফতারি করতে বন্ধুবান্ধবদের সাথে। আলহামদুলিল্লাহ সফলভাবে মহিতে আমরা প্রবেশ করার পর আমরা বসে যাচ্ছিলাম ইফতারের জন্য। আর দেখো কত মুমিন বান্দারা এখানে আছে, ইফতারি করছে। আল্লাহ সবাই এখানে যে মুমিন বান্দা আছে সবার রোজা কবুল করুন। আর ইফতারি শেষ হবার পরে দেখতে পাচ্ছ সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, কিন্তু এই কচি কাচাদের এখনও মনে হয় ইফতারি শেষ হচ্ছে না। দেখতেই পাচ্ছ এরা এখনও বসে আছে, মানে নামাজ পড়বে কখন এরা। তো এবারে আমরা সফলভাবে আলহামদুলিল্লাহ ইফতারি করে আমরা যাচ্ছি বাড়ি, নামাজ পড়ে। আর বাড়ি গিয়ে প্রথমে আমি খেলাম আইসক্রিম, যেটা দেখতে পাচ্ছ, আর এটাকে পুরো ফাঁকা করে দিলাম। শুধু আইসক্রিম নয়, আমি তার সাথে খেলাম লস্যি, যেটা আমার মা বানিয়েছিল আমার জন্যে। আর দেখতেই পাচ্ছ এটা আমি খেলাম। আর হ্যাঁ, আবার দেখা হবে তোমার পরের পরীক্ষায়, তো জরুর সাবস্ক্রাইব করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ, বাই।